अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হে হাবিব আপনি বলুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহ হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। অর্থাৎ দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সে মুহাম্মদ এবং তার পরিবার পরিজনের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা হয় না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে আয়াতে মুবারাকা নিয়ে আলোচনা করব সে আয়াতে মুবারাকাটি হচ্ছে সূরাতুল বাকারার 220 নং আয়াতে মুবারাকা। আমরা আজ জানব যে সূরাতুল বাকারার 220 নং আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কি উপদেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন। তো আসুন সে আয়াতে মুবারাকাতে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা তার মাহবুবকে, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করছেন, ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, এবং তারা আপনাকে ইয়েতিমের সম্পর্কে জিজ্ঞাসা করছে। ইয়েতিম, যার পিতা মাতা নেই, এমন শিশু, এমন নাবালিগ শিশুর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করছে। কুল ইসলাহুল লাহুম খায়র, কুল হে হাবিব আপনি বলুন, ইসলাহুল লাহুম খায়র, তাদের জন্য কল্যাণ কাজ করা এটা উত্তম। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, এবং যদি নিজেদের ও তাদের ব্যয় তোমরা একত্রে করে নাও, তোমাদের সম্পদ এবং তাদের সম্পদ যদি একত্রে করে নাও তবে তারা তো তোমাদেরই ভাই। ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আর আল্লাহ খুব ভালোভাবে জানেন অনিষ্টকারীকে হিতকারীদের থেকে। ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম, এবং আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে কষ্টে ফেলতেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াতে মোবারকাতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন ইয়তীমদের সম্পর্কে আমাদেরকে উপদেশ দিচ্ছেন এবং ইয়তীমদের মাসআলা বয়ান করছেন। এই আয়াতে মোবারকাতে বলা হচ্ছে, যদি সম্পূর্ণ আয়াতে মোবারকার তরজমাটি হচ্ছে যে তারা আপনাকে ইয়তীম সম্পর্কে মাসআলা জিজ্ঞাসা করছে, তো আপনি বলে দিন তাদের জন্য উত্তম কাজ করা, তাদের কল্যাণ করা এটা উত্তম, এটা ভালো। যদি তোমরা নিজেদের সম্পদের সাথে তাদের সম্পদকে মিলিয়ে নাও তো এটা কোনো ব্যাপার না, কারণ তারা তো তোমাদেরই ভাই। আর আল্লাহ রাব্বুল আলামিন মুফসিদকে মুসলিহ থেকে ভালোভাবে জানেন, অর্থাৎ যারা নেক কাজ করে, যারা ভালো কাজ করে, তাদেরকে অনিষ্টকারীদের থেকে বা অনিষ্টকারীদেরকে হিতকারীদের থেকে, যারা খারাপ কাজ করে তাদেরকে নেক কাজ যারা করে তাদের থেকে ভালোভাবে জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতেন তাহলে তোমাদেরকে কষ্টে ফেলতেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই আয়াতে মুবারাকার শানে নুজুল যা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
তিনি বলেন, যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকা অবতীর্ণ করেন, আয়াতে মুবারাকাটি হচ্ছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, এবং ইয়তীমদের সম্পদের নিকটবর্তী হইও না কিন্তু উত্তম পন্থায়, যতদিন না সে তার যৌবনে পদার্পণ করে অর্থাৎ বালিগ না হয় ততদিন পর্যন্ত ইয়তীমের সম্পদের নিকটবর্তীও যেও না। এই আয়াতে মুবারাকাটি যখন নাজিল হয়, এবং আরেকটি আয়াতে মুবারাকাটি হচ্ছে, আর যারা ইয়তীমের সম্পদ অন্যায়ভাবে খায় তারা মূলত আগুন দিয়েই নিজেদের পেট বোঝাই করে, নিজেদের পেট ভরাট করে। এই দুটি আয়াতে মুবারাকা, একটি সূরাতুল ইনআম, একটা হচ্ছে সূরাতুন নিসা। এই দুটি আয়াতে মুবারাকা যখন ইয়তীমের ব্যাপারে নাজিল হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে ইরশাদ করছেন ইয়তীমের মালের নিকটবর্তী হইও না, আর অপরদিকে ইরশাদ করছেন যে ইয়তীমের মালকে, ইয়তীমের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে তারা মূলত আগুনকেই ভক্ষণ করছে, আগুনই খাচ্ছে। তখন থেকে সাহাবায়ে কেরামগণ ইয়তীমের মাল, ইয়তীমের সম্পদ থেকে দূরে থাকা শুরু করলো। আর যাদের কাছে ইয়তীম ছিল তারা নিজেদের খাদ্য থেকে ইয়তীমের খাদ্য ও পানি সব কিছু আলাদা করে ফেলল। ফলে ইয়তীমদের বেঁচে থাকা খাদ্য রেখে দেওয়া হইল, সে হয় পরে তা খেত অথবা তা নষ্ট হয়ে যেত। তো অভিভাবকদের কাছে বিষয়টি খুবই কঠিন মনে হইল, যেহেতু মরুভূমি এলাকা, আরব দেশ, আরববাসের মধ্যে পানির খুব সংকট দেখা দিত। তো তাদের জন্য আলাদা পানির ব্যবস্থা করে আলাদা করে দেওয়া, খাবারের আলাদা ব্যবস্থা করা। এখন খাবার আলাদা করলে সমস্যাটা কি হতো, যে যখন ইয়তীমকে খাবার আলাদা করে দেওয়া হতো তখন সে হয়তো খেত বা খেত না, যদি খেত তো কিছুটা অবশিষ্ট থেকে যেত, আর অবশিষ্ট খাবারও কেউ খেত না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নিষেধ করেছেন সে তার সম্পদ বা তার কোনো জিনিসের নিকটবর্তী হইতে, বা তার কোনো জিনিসকে খাবার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা দিয়েছেন। তো এর ভয়ে কেউ ইয়তীমের খাবার বা তার বেঁচে থাকা খাবারের কাছেও যেত না। তার ফলে কি হতো, যতটুকু খাবার ইয়তীম খেত তা খেয়ে ফেলতো, অবশিষ্ট যা খাবার ছিল বা খাদ্য ছিল তা নষ্ট হইতো, শেষমেশ তা অপচয় হয়ে যেত। তো এইভাবে যারা অভিভাবক ইয়তীমকে যারা দেখাশোনা করতো বা যে ইয়তীমের ভার পোষণ নিজের দায়িত্ব নিত, তার জন্য এটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তো শেষমেশ তারা সে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানায়, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টি এমন, এরকম সমস্যাটা হচ্ছে, তার সম্পদের হিফাজতের জন্য আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছি, কিন্তু শেষমেশ ওই সম্পদ বা তার ওই খাদ্য খাবার যা তার জন্য আলাদাভাবে রান্না হয়, তাকে আলাদাভাবে দেওয়া হয়, ওই খাবার শেষমেশ নষ্ট হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াতে মুবারাকাটি নাজিল হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, হে হাবিব, তারা আপনাকে ইয়তীমের সম্পর্কে মাসআলা জিজ্ঞাসা করবে বা করছে, তো আপনি তাদেরকে বলে দিন যে ইয়তীমের সাথে উত্তম আচরণ করা, ইয়তীমের জন্য কল্যাণকর কোনো কাজ করা, এটা উত্তম, এটা ভালো। যদি তারা নিজেদের সম্পদের সাথে তাদের সম্পদকে মিলিয়ে নেয়, নিজের খাবারের সাথে তাদের খাবারকে মিলিয়ে নেয়, এটা কোনো সমস্যা না। কারণ ফা ইখওয়ানুকুম, তারা তো তোমাদেরই ভাই, তোমরা পরস্পর ভাই ভাই। তাদের যে অভিভাবকত্ব তারা পালন করছে, তার ইয়তীমের দেখাশোনা করা, ইয়তীমের ভার পোষণ উঠানো, এই সব কিছু যে তারা করছে, তো এটা তো খুব ফজিলতের কাজ বটে, কিন্তু সাথে সাথে তারা তোমাদের ভাই। তো ভাই হিসাবে যেহেতু জরুরি আছে সম্পদ যেন নষ্ট না হয়, খাবার যেন নষ্ট না হয়, অপচয় না হয়, ইয়তীমের হক যেন নষ্ট না হয়, তো ভাই ভাই হিসাবে নিজের সম্পদের সাথে তার সম্পদ বা নিজের খাবারের সাথে তার খাবার, নিজের জিনিসের সাথে তার জিনিসকে অর্থাৎ ইয়তীমের জিনিসকে মিলিয়ে রাখতে কোনো সমস্যা নেই। কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন যা ইরশাদ করেছেন তা খুবই মনোযোগযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকাতে সতর্ক করে দিলেন, ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, যে ইয়তীমের উপকারিতার জন্য এবং উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা ইয়তীমের দায়িত্ব নিজের উপর নেবে তাদের জন্য যাতে সহজ হয়, এবং ইয়তীমেরও সম্পদ যেন নষ্ট না হয়, অপচয় না হয়, ইয়তীমের খাবার বা তার যে কোনো জিনিস যেন নষ্ট না হয়, এবং যে ইয়তীমের ভার পোষণ নিয়েছে তারও যেন কোনো রকমের কষ্ট না হয়,
এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন নিজের সম্পদকে তার সম্পদের সাথে মিলানোর, নিজের জিনিসকে তার জিনিসের সাথে মিলানোর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন যে কে ভালো নিয়াতে মিলাচ্ছে, কে খারাপ নিয়াতে মিলাচ্ছে। অর্থাৎ কে নেকির নিয়াতে ইয়াতিমের উপকারিতার জন্য, ইয়াতিমের ভালোর জন্য, নিজেও যেন সহজ হয় এই কারণে মিলাচ্ছে, না কেউ এই কারণে নিজের সম্পদকে তার সম্পদের সাথে মিলাচ্ছে যেন অন্যায়ভাবে তার সম্পদকে গ্রাস করতে পারে, অন্যায়ভাবে যেন তার সম্পদের সাথে নিজের সম্পদ মিলিয়ে গোলমিল করতে পারে। কেন পরে তো কেউ হিসাব চাবে না, যখন নিজের সম্পদের সাথে ইয়েতিমের সম্পদকে, ইয়েতিমের বাবা মা যারা ইন্তেকাল করেছে তারা যে উত্তরাধিকারী সূত্রে তারা যে সম্পদ রেখে গিয়েছে নিজের সন্তানের জন্য, ওই সম্পদের সাথে কেউ যদি নিজের সম্পদকে এই নিয়তে মিলায় যে আমি তার সম্পদকে মিলিয়ে তা অন্যায়ভাবে গ্রাস করব, তা বক্ষণ করব, আমার থেকে কেউ হিসাবও নিবে না, কেউ আমাকে জিজ্ঞাসাবাদও করবে না, ভুল একটা হিসাব রেজিস্টারে দেখাই দিব যে এভাবে তার সমস্ত সম্পদ খরচ হয়ে গেল। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন যে কে ভালো নিয়তে নিজের সম্পদকে মিলাচ্ছে আর কে খারাপ নিয়তে নিজের সম্পদকে ইয়াতিমের সম্পদের সাথে মিলাচ্ছে। অর্থাৎ কার নিয়তে গরমিল আছে আর কার নিয়ত ভালো, আল্লাহ রাব্বুল আলামিন এ কথা ভালোভাবে জানেন। যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চাইতেন তো তোমাদেরকে কষ্টে ফেলতে পারতেন, অর্থাৎ অনুমতি নাও দিতে পারতেন। তো এতে তোমাদের উপর যে কষ্ট হচ্ছিল, তোমাদের ওই সম্পদ নষ্ট হওয়া বা খাবার দাবার অপচয় হওয়া, ইয়েতিমের আলাদাভাবে সব কিছু ব্যালেন্স করা, আলাদাভাবে সব কিছু খেয়াল রাখা, এই যে একটা কষ্ট হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ফেলতে পারতেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, কিন্তু নিয়ত ভালো রাখতে হবে। আর ইয়াতিমের কোনো সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মুবারাকার মধ্যে ইয়াতিম সম্পর্কে অসংখ্য উপদেশ এসেছে। ইয়াতিমের সাথে ভালো আচরণ করা, ইয়াতিমের হক নষ্ট না করা, ইয়াতিমের দেখাশোনা করা, তার উপর কোনো রকমের জুলুম বা অন্যায় না করা, তার সম্পদকে খারাপভাবে বা খারাপ নিয়তে তার সম্পদকে অন্যায়ভাবে অপচয় করে ফেলা বা তার নিজের সম্পদের সাথে মিলিয়ে তার সম্পদকে নষ্ট করে ফেলা, তো এসব করা যাবে না। বরং কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্নভাবে উপদেশ দেওয়া হয়েছে। ইয়েতিম কাকে বলে? আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না যে ইয়েতিম মূলত বলে কাদেরকে। এখন একটা 25 বছরের যুবক বা যুবতী, তার পিতামাতা নেই, এখন কি আমরা তাকেও ইয়েতিম বলবো? 50 বছরের একজন মানুষ, একজন ব্যক্তি, তারও তো পিতামাতা নেই, এখন কি আমরা তাকেও ইয়েতিম বলবো? তো আমরা সমাজে মনে করি যে আমাদের সমাজে এটা প্রচার যে যার পিতামাতা নেই সেই ইয়েতিম, বরং না। ইয়েতিমের ফুল ডেফিনেশন, ইয়েতিমের সংজ্ঞা হচ্ছে এমন নাবালিগ শিশু যার পিতামাতা তার নাবালিগ থাকা অবস্থায় ইন্তেকাল করেছে, তার পিতাও নাই, তার মাও নেই। এমন একজন নাবালিগ শিশু যার বাবা মা কেউ নাই, এমন একজন নাবালিগ শিশুকে ইয়েতিম বলে। আর এই ইয়েতিমের সম্পদকে হিফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদের দিয়েছেন। যে ইয়েতিমের ভার বসন নিজের দায়িত্বে নেয়, যে ইয়েতিমের দেখাশোনার দায়িত্ব নিজের কাছে নেয়, যে এই সৌভাগ্যটা যে অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সে অভিভাবকদের জন্য অসংখ্য ফজিলতও রেখেছেন, তাদের জন্য দুনিয়া আখিরাতে ভালো প্রতিদানও রেখেছেন, এবং তাদের জন্য কিছু মাসআলা মাসাইলও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে বয়ান করেছেন। সুতরাং আসুন আমরা শুনি যে ইয়েতিমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি ইরশাদ করছেন। সূরাতুল মাউনের মধ্যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এবং আপনি দেখুন তো যে দিনকে অস্বীকার করে, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সুতরাং সে হচ্ছে ওই ব্যক্তি যে ইয়েতিমকে ধাক্কা দেয়। যারা দ্বীন ইসলামকে অস্বীকার করে অর্থাৎ কাফের, তাদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছে। তাদের সর্বপ্রথম গুণাবলী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়েতিমের সম্পর্কে বলছেন যে কাফিরদের গুণাবলী হচ্ছে তারা হচ্ছে ওই ব্যক্তি যারা ইয়েতিমকে ধাক্কা দেয়, ইয়েতিমের সাথে খারাপ আচরণ করে, ইয়েতিমের উপর জুলুম অন্যায় করে, ইয়েতিমকে সমাজের কোনো অংশীদার মনে করে না, কোনো মানুষই মনে করে না। তার পিতামাতা নেই,
তার কোনো অভিভাবক নেই, এর অর্থ হচ্ছে সে কোনো মানুষই না, তাকে অমানুষ হিসাবে তার সাথে আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আচরণ যারা ইয়েতিমের সাথে করে তাদেরকে কাফিরদের আলামত এবং নিদর্শন বলে আখ্যায়িত করছেন কোরআনে পাকের মধ্যে সূরাতুল মাউনে। অপরদিকে ইসলামের শিক্ষা যা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বয়ান করছেন, এরশাদ হচ্ছে সূরাতুন নিসাতে, আর ইয়েতিমদেরকে তাদের ধন সম্পদ সমর্পণ করো, ইয়েতিমদেরকে তাদের সম্পদ, তাদের যে হক তা তাদেরকে দাও। ওয়ালা, এবং পবিত্রতার পরিবর্তে অপবিত্র গ্রহণ করো না, নিজের পবিত্র সম্পদকে অপবিত্রে বা নাপাক জিনিসে পরিবর্তন করো না, এবং তাদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের সাথে মিলিয়ে গ্রাস করো না। অর্থাৎ নিজের সম্পদের সাথে তাদের সম্পদকে মিলাইতে তো পারবো জরুরি কাজের কারণে বা প্রয়োজনীয়তার কারণে, ইয়েতিমের উপকারিতার জন্যই, কিন্তু তাদের সম্পদের সাথে নিজের সম্পদ মিলিয়ে অন্যায়ভাবে গ্রাস করতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ করছেন। তো তাদের সম্পদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি সতর্কতা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সিহাহ সুত্তার হাদিস, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে দূরে থাকো। জিজ্ঞাসা করা হইল, হে আল্লাহর রাসূল, সেগুলো কি কি? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না। জাদু করা, যে প্রাণকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তার ন্যায়সঙ্গত কারণ ছাড়া সে জিনিসকে হত্যা করে ফেলা, সুদ খাওয়া, আর ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। ইয়েতিমের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটা একটা ধ্বংসলীলা, একটা কবিরা গুনাহ, এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং আপনি ইয়েতিমের প্রতি কঠোর হবেন না। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছেন ইয়েতিমের প্রতি কঠোর না হওয়ার জন্য, ইয়েতিমের জন্য নম্র হওয়া, তার সাথে সদ্য ব্যবহার করা, তার জন্য নিজের হৃদয়কে নরম রাখা, তাকে ধমক না দেয়া। ইয়েতিমের প্রতি উত্তম আচরণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিমদের ওই বাড়ি সবচেয়ে উত্তম যে বাড়িতে একজন ইয়েতিম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়, আর তার সবচেয়ে নিকৃষ্ট ওই বাড়ি যে বাড়িতে ইয়েতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অতঃপর তিনি তার আঙ্গুলির মাধ্যমে বলেন, আমি অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইয়েতিম জান্নাতে এমনভাবে অবস্থান করবে। অর্থাৎ নিজের দুইটা আঙ্গুল মোবারককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্র করে ইরশাদ করছেন, আমি আর যারা ইয়েতিমকে প্রতিপালন করে, ইয়েতিমের ভার পোষণ নিজের দায়িত্ব নেয়, ইয়েতিমের অভিভাবক হওয়ার সৌভাগ্য অর্জন করে, তারা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এভাবে থাকবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বয়ান করছেন। বুখারী শরীফের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ও ইয়েতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। এটা বলে তিনি তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেন এবং এই দুইটির মাঝে একটু ফাঁক করেন, অর্থাৎ এভাবে। মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিধবা, ইয়েতিম ও গরিবের সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য। তাদের ব্যাপারে বলছেন যে তারা যত ফজিলত পায়, যারা মর্যাদাশীল, তাদের মতো হচ্ছে ওই সব বান্দারা যারা বিধবা, ইয়েতিম এবং গরিবের সাহায্যকারী হয়। অন্য হাদিসে পাকে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি প্রেম মমতায় কোনো ইয়েতিমের মাথার উপর হাত রাখবে, আল্লাহ তাআলা তার হাতের নিচের চুল পরিমাণ তাকে নেকি দান করবেন। এই হাদিসে মোবারকাটা মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। এটা খুবই একটা বড় একটা ফজিলত যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, যে প্রেম এবং ভালোবাসার সহিত ইয়েতিমের মাথার উপর, নাবালিগ শিশু যার কোনো পিতামাতা নেই, এমন শিশুর মাথার উপর যে নিজের হাত বুলাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন সে হাত বুলানোর সময় তার হাতের নিচে
যতগুলো চুল আসবে সে চুল পরিমাণ নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য নেকি করাকে কত সহজ করে দিয়েছেন। আমার মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, যে শুধু একটা আদর করলে ইয়াতিমের উপর, তার উপর হাত বুলাইলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন প্রতিদান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ইয়াতিমের সাথে ভালো আচরণ করা, তার প্রতি প্রেম ভালোবাসা প্রদর্শন করা, তাকে আদর করা, তার সম্পদের হকের প্রতি খেয়াল রাখা, তার সম্পদকে বিনষ্ট না করা, তার সম্পদের সাথে নিজের সম্পদকে অন্যায়ভাবে না মিলানোর অনুমতি তো দেওয়া হয়েছে প্রয়োজন পড়ে বা তার উপকারিতার জন্য, কিন্তু অন্যায়ভাবে না মিলানো, এই সব কিছুর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমরা যা শুনেছি তা স্মরণ রাখার, অপরের কাছে তা পৌঁছানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।